ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাসহ গত 15.5 বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি। দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তাও খতিয়ে দেখবে দলটি। 10 দিনের এই সফরে প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। And understanding the environment that the elections will be held. So none of those policy decisions have been made, and again we're assessing first before we make any decisions. And in actual fact, it's the government of Bangladesh with the Election Commission who will make the decisions about what they want, how they want to hold their elections, and any policy decisions. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico 2014 সালের একতরফা নির্বাচনের পর কার্যত ইসিকে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘ। 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে সীমিত আকারে সহায়তা দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। 20 জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাগ সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি হয়েছে জাতিসংঘ। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের আরেকটি নির্বাচনের আলোচনা চলছে। বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। ওই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ইসি। গত বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয়নি। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে একই দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এ কারণে ওই নির্বাচনকে আমিডামি ভোট হিসাবে আখ্যায়িত করা হয়। ওই নির্বাচনে জয়ের মাত্র 6 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। ওই সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।